মা গঙ্গার পৃথিবীতে আগমন এক পৌরাণিক কাহিনী। প্রাচীন কালের কথা। তখন পৃথিবী ছিল পাপ ও অভিশাপের ভারে জর্জরিত। রাজা সাগরের 60,000 পুত্র এক মহাযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে ঘোড়া হারিয়ে যায়, আর তারা সন্দেহ করে যে মুনি কপিল সেই ঘোড়াটি চুরি করেছেন। রাগে উন্মত্ত হয়ে তারা কপিল মুনির আশ্রমে পৌঁছে তাকে অপমান করে। কিন্তু মহামুনি ধ্যানস্থ ছিলেন। চোখ মেলামাত্র তার ক্রোধে জ্বলে ওঠা আগুনে রাজা সাগরের সমস্ত পুত্র ভস্মীভূত হয়ে যান। তাদের আত্মারা মুক্তি পায়নি, কারণ তাদের দেহসমূহ ভূগর্ভে অবশিষ্ট ছিল। তখন রাজা ভাগীরথ, রাজা সাগরের বংশধর, প্রতিজ্ঞা করেন যে তিনি মা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসবেন, যাতে তার পূর্বপুরুষদের আত্মা জলস্পর্শে মুক্তি পায়। ভাগীরথ তপস্যা শুরু করেন মহাদেব শিবের উদ্দেশ্যে। 1000 বছর ধরে কঠিন তপস্যা করেন তিনি হিমালয়ের কোল ঘেঁষে। তুষ্ট হয়ে মহাদেব তাকে আশীর্বাদ দেন, মা গঙ্গা পৃথিবীতে নামবেন, তবে তার প্রবল গতি সহ্য করার ক্ষমতা কেবল শিবেরই আছে। তাই গঙ্গা যখন স্বর্গ থেকে ঝাঁপিয়ে পড়েন, শিব তার জটাজুটে তাকে ধরে নেন। মা গঙ্গা তখন শিবের কেশরাশি থেকে সরু ধারায় পৃথিবীতে প্রবাহিত হন। ভাগীরথের নেতৃত্বে তিনি দক্ষিণে অগ্রসর হন এবং অবশেষে সেই স্থান পৌঁছান যেখানে রাজা সাগরের পুত্রদের দেহ ছিল। গঙ্গাজলের পবিত্র স্পর্শে তারা মোক্ষ লাভ করে। সেই থেকে মা গঙ্গা শুধু এক নদী নন, তিনি হয়ে উঠেছেন জীবনের ধারক ও পাপ মোচনকারী এক দেবী। ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে তিনি শুধু একটি জলধারা নন, বরং এক জীবন্ত মাতৃস্বরূপ ঈশ্বরী।